আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আরেক তৃতীয় উদয়ন প্রসাদ, দ্বিতীয় সৌম্যপ্রিয়র সঙ্গে কথা বললাম, তৃতীয় হয়েছে মাধ্যমিকে উদয়ন। উদয়ন, জানাও আমাদের কেমন লাগছে? অনেক অনেক অভিনন্দন তোমাকে, অনেক ভালোবাসা। কিরকম লাগছে? খুব স্বাভাবিকভাবেই ভালো লাগছে, কিন্তু কোন পথে পড়াশোনাকে এগিয়ে নিয়ে গেছো যাতে এই সাফল্যের শীর্ষে পৌঁছলে? আমার পদ্ধতি বলতে বিশেষ কিছু ছিল না, যখন ইচ্ছে হতো পড়তে বসতাম, ইচ্ছে না হলে হতো না। এই জন্য বিশেষ কোনো ঘন্টা ধরে পড়াও ছিল না। আচ্ছা, এবং সেটা কিভাবে করেছো, কিভাবে তৈরি করেছো প্রত্যেকটা সাবজেক্ট? আমি পাঠ্য বইগুলোকে ফুটিয়ে পড়তাম, বিশেষ করে এক একটা সাবজেক্টে দুটো তিনটে করে বই কিনতাম, সেগুলোকে ইলাবোরেট করে পড়তাম। গৃহ শিক্ষক ছিলেন? হ্যাঁ ছিলেন, প্রতিটা সাবজেক্টে একটা করে। স্কুলের শিক্ষকদের কাছ থেকে কতটা সহযোগিতা পেয়েছো? সহযোগিতা তো ছিল সারা বছর ধরে, শিক্ষকরা অনেক সাহায্য করেছেন। পড়াশোনার পাশাপাশি আর কিছু কিসে বিশেষ আগ্রহ, মানে আমি তোমার শখ জানতে চাইছি। পড়াশোনার পাশাপাশি বলতে গেলে গল্পের বই পড়া বা ক্রিকেট খেলা বা টিভিতে ক্রিকেট দেখা, IPL খুব সাথে। কোন ক্রিকেটার বেশি পছন্দের? বিরাট কোহলি। সাহিত্য চর্চার কথা বলছিলে, তো কোন লেখক, কোন সাহিত্যিক বেশি পছন্দের তোমার? কার লেখা বেশি পড়তে ভালো লাগে? আমার পছন্দের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। আচ্ছা, কিছু একটু বলো, কোন লেখাটি তোমার কাছে বেশি তোমাকে টেনেছে বা মুগ্ধ হয়েছো? আমার রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন লেখনী পছন্দ হতো। তোমার পড়াশুনোর ক্ষেত্রেও রবীন্দ্রনাথের সাহিত্য তোমায় কতটা রসদ জুগিয়েছে? রসদ জুগিয়েছে, তার লেখনীতে বিশেষ অনুপ্রেরণা পাওয়া যায়। তার বিভিন্ন যে ঠাকুর বাড়ির বিভিন্ন কথা, অন্তর্মহলের কথা, সেগুলো আমাকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছে। নিজে ক্রিকেট খেলো? এখন বিশেষ খেলা হয় না, কিন্তু আগে খেলতাম। টেস্ট না IPL? সবগুলোই, টেস্ট IPL সব পছন্দ আমার। সব ফরম্যাটে তুমি অভ্যস্ত এবং তোমার ভালোও লাগে। তো আরো একবার জিজ্ঞেস করবো, কি কোন পদ্ধতিতে তুমি পড়াশুনো করতে? ধরো যারা সামনের বার মাধ্যমিক দেবে, খুব স্বাভাবিকভাবেই তোমাদের থেকেই তো তারা ইন্সপায়ার্ড হবে, তো একটু যদি তাদেরকে তোমার বলার মধ্যে দিয়ে তাদেরকে একটু গাইড করো। বলছি, আমি পাঠ্য বইটাকে ফুটিয়ে পড়তাম, বিভিন্ন রেফারেন্স বই আশায় না থেকে দু তিনটে পাঠ্য বইকে ইলাবোরেট করে আমি পড়তাম।